টপ অ্যান্ড টি-20তে শীর্ষস্থান পুনরুদ্ধার বাংলাদেশ এইচপি দলের। দুর্দান্ত ব্যাটিং আরিফুল সাব্বিরের। মিরপুর স্টেডিয়াম থেকে সরানো হয়নি শহীদ আবু সাইদ স্ট্যান্ড, গুঞ্জন উড়িয়ে বিসিবির বার্তা। ডারউইন টেস্ট জয়ে বাংলাদেশ দলকে মন্ত্রিসভার অভিনন্দন ও গেজেট প্রকাশ। দিনুশা বীরত্বে কলম্বো টেস্ট ড্র করল শ্রীলঙ্কা। রাইডার্সদের হারিয়ে সিপিএল এর শীর্ষস্থানে সেন্ট লুসিয়া কিংস। সারাদিনে ঘটে যাওয়া ক্রিকেটের দেশি বিদেশি খবরগুলো এক নজরে দেখে নেওয়া যাক। টপ অ্যান্ড টি-20 সিরিজে নিউজিল্যান্ড এ দলকে হারিয়ে শীর্ষস্থান পুনরুদ্ধার করল বাংলাদেশ এইচপি। টাইগারদের দেওয়া 182 রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে 158 রানে থামে ব্ল্যাক ক্যাপসরা। বাংলাদেশ এইচপি দল জয় পায় 23 রানের। প্রথম ইনিংসে দুর্দান্ত ব্যাটিং উপহার দেন আরিফুল ইসলাম, করেন 71 রান। একই সাথে তাণ্ডব চালিয়েছেন সাব্বির, খেলেছেন 34 বলে 62 রানের ইনিংস। 3টি করে উইকেট নিয়েছেন রাকিবুল হাসান এবং রিপন মণ্ডল। মিরপুর শেরেবাংলা ক্রিকেট স্টেডিয়ামে শহীদ আবু সাইদ স্ট্যান্ডের নাম সরিয়ে ফেলা হয়েছে এমন গুঞ্জন সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে তা ভিত্তিহীন বলে নিশ্চিত করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিসিবি জানিয়েছে, মিরপুর কিংবা দেশের অন্যান্য আন্তর্জাতিক ক্রিকেট ভেন্যুর শহীদ আবু সাইদ স্ট্যান্ড বা অন্য কোনো স্ট্যান্ডের নাম পরিবর্তন বা বাতিল করার কোনো সিদ্ধান্ত গ্রহণ করা হয়নি। ডারউইনে অস্ট্রেলিয়ার বিপক্ষে জেতায় বাংলাদেশ দলকে অভিনন্দন জানিয়েছে বাংলাদেশ সরকারের মন্ত্রিসভা। 23 আগস্ট প্রকাশিত একটি অতিরিক্ত গেজেটের মাধ্যমে মন্ত্রিসভার এই সর্বসম্মত অভিনন্দন প্রস্তাবটি আনুষ্ঠানিকভাবে জারি করা হয়। ঐতিহাসিক এই টেস্ট জয়ে দলের সেরা সব পারফরম্যান্সের বিস্তারিত বিবরণ সরকারি গেজেটে স্থান পেয়েছে। নিশ্চিত হারের মুখ থেকে শ্রীলঙ্কাকে ফিরিয়ে এনেছেন সোনাল দিনুশা। কলম্বো টেস্টে ভারতের 503 রানের জবাবে প্রথম ইনিংসে 290 রানে অল আউট হয় শ্রীলঙ্কা। ফলোঅনে পরে ইনিংস ব্যবধানে হারের সংখ্যা ছিল লঙ্কানদের, কিন্তু সেটা হতে দেননি সোনাল দিনুশা। প্রথম ইনিংসের 103 রানের পর দ্বিতীয় ইনিংসে করেন হারনাওয়ানা 133 রান। তার এই অবিশ্বাস্য কীর্তিতে ম্যাচটি শেষ পর্যন্ত ড্রতে নিষ্পত্তি হয়। 2 ম্যাচের সিরিজ 1-0 জিতে নেয় ভারত। ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে চতুর্থ জয় তুলে শীর্ষস্থানে উঠে এসেছে সেন্ট লুসিয়া কিংস। টিম শেপার্ডের সেঞ্চুরিতে 211 রান তোলে কিংস। জবাবে 65 রানের ঝড়ো ইনিংস খেললেও তৃণবার্গ নাইট রাইডার্সকে জেতাতে ব্যর্থ হন কায়রন পোলার্ড। 175 রানে থামলে লুসিয়া পায় 36 রানের জয়। ফেসবুক, টুইটার, ইউটিউব সহ সামাজিক যোগাযোগ মাধ্যমে আমাদের ফলো করুন। ক্রিকেট দুনিয়ার সকল খবর সবার আগে পেতে ভিজিট করুন www.dailycricket.com.bd।